সানকা ডাবল ব্যাটারির ফ্যানের একটা সমস্যা দেখুন, যদি চাপ দেই একটু চলে, কয়েক সেকেন্ড চলার পর এটা আবার বন্ধ হয়ে যায়। দেখুন এটা বন্ধ হয়ে গেল। তো আবার যদি আমরা চালু করি, জিনিসটা একটু খেয়াল করে দেখেন, আবার একটু চালু করব, দেখুন চালু করলাম বা এখন হাই ইয়াতে দিলাম, দেখুন হাই দিলাম, তাও এটা বন্ধ হয়ে গেল। মানে একটু চলার পর বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা হলে কিভাবে সমাধান করবেন, একেবারে সোজা পদ্ধতি, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যত ধরনের ফ্যান আছে, চার্জার ফ্যান থেকে শুরু করে টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান বা বাসাবাড়ির মোটর, সাবমার্সিবল মাড পাম্প, 3 ফেজ বা ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা যত আইটেমের ব্যাটারিগুলো আছে, ডিজিটাল স্কেল, কিচেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্লেন্ডার, কুকার, ইন্ডাকশন চুলা টুলা যা কিছু আছে, পাওয়ার টুলস বা ফ্রিজ এসি বা সব ধরনের সার্কিটের রিপেয়ার কোর্স বা পিসিবি বা সার্কিট রিপেয়ার কোর্স আমাদের ইউটিউবে পাবেন, অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখে ওই কাজগুলো শিখতে পারেন। আর চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। তো আমরা এটা খুলে নেব, পাকার অংশটা খোলার পর আমরা ভিতরে দেখব। আসলে এই কাজটা করতে মনে করেন যারা এই ধরনের কাজ করেন বা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু এই সমস্যার সমাধান না জানলেও এটা সমাধান করতে পারবেন, কারণ তারা বেসিক জানেন। এই জন্য এটা গবেষণা করার সুযোগ আছে। যেমন যতগুলো ট্রানজিস্টর আছে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন, অথবা সিস্টেম আছে সিস্টেম আইসিটা খুলে ফেলতে পারেন, ফেলে আবার নতুন একটা সিস্টেম আইসি লাগিয়ে দেখতে পারেন। তো এটা কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে এই কাজগুলো শেখা যায়। আর দ্বিতীয় হলো, যাদের এক্সপেরিমেন্ট করার সময় নাই বা এক্সপেরিমেন্ট করার মতো মানে কাজ জানা নাই, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। আসলে এখানে দেখুন সব কিছু ঠিকঠাক আছে। এখানে 3টা ট্রানজিস্টর আছে। আমরা দেখবো এখানে এই সার্কিটটা যদি কাজ না হয়, এই ধরনের নতুন সার্কিট আলাদা কিনতে পাওয়া যায়। এগুলো মনে করেন 600-700 টাকার মতো দাম। তো এখানে দেখুন সিস্টেম আইসি আছে, সিস্টেম আইসিটা চেঞ্জ করলেও হবে। কিন্তু আমরা এগুলো এক্সপেরিমেন্ট করে করে শিখছি কিছু বেসিক জানার পর। তো সিস্টেম আইসি চেঞ্জ করে দেখছি এটা কাজ হয় না। তো কাজ না হওয়াতে আমি এখানে ট্রানজিস্টর যতগুলো ছিল সবগুলোই আমরা এখানে চেঞ্জ করতে হয় নাই, কারণ এই সমস্যাটা হয় আমি আগেও করছি এই কাজগুলো। একটা ট্রানজিস্টর আছে, দেখুন এখানে সেম সমস্যাটাই চালু করছি, এখন আবার বন্ধ হয়ে যাবে। দেখুন দেখুন এখন আবার কিন্তু বন্ধ হচ্ছে না। তো মাঝে মধ্যে এটা বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে কাজ করে না। তো এই সমস্যাটার একটাই সমাধান, এখানে 3টা ট্রানজিস্টর আছে দেখুন, একটা এই 80-55 বা 331 এরকম 2টা আছে। এই সার্কিটের মধ্যে আরেকটা আছে এখানে M530, দেখুন M530। এই ট্রানজিস্টরটা চেঞ্জ করার পর 100% এটা কাজ হয়ে যাবে। আর এটা এই ট্রানজিস্টরটা চেঞ্জ করার পর হয়, অথবা এই সিস্টেম আছে এটা চেঞ্জ করতে হবে। তো আমরা সিস্টেম আছে আগে চেঞ্জ করে দেখছি, হয় নাই। তো এখানে এই ট্রানজিস্টরটা চেঞ্জ করার পর হয়ে গেছে। তো এখানে দেখুন এই কাজগুলো শেখার জন্য সোজা সিস্টেম, আগে বেসিক জানতে হবে পিসিবির, বেসিকের পর তখনই আপনি এগুলো এক্সপেরিমেন্ট করতে পারবেন। পুরান বোর্ড থেকে চেঞ্জ করে একটা একটা করে লাগাইলে হয়ে যাবে। তো এখানে আমরা এই ট্রানজিস্টরটা M530 এটা চেঞ্জ করার পর 100% আমাদের কাজটা হয়েছে। আসলে পরবর্তী ফুটেজটা আমরা হারিয়ে ফেলছি, এই জন্য চালিয়ে দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু 100% এতটুকু ভরসা রাখেন, এই সমস্যা হলে আপনি শুধু এই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দেন, 100% কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।